সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, নবী যারা হবে তাদেরকে এলেন এবং হিকমত দিয়ে দুনিয়াতে পাঠায়, তাদেরকে এমন জ্ঞান দিয়ে দেন পৃথিবীর কারো ওই জ্ঞানের সমতুল্য হবে না। কেউ সমতুল্য দাবি করতে পারবে না। শুধু আমার নবী নয়, অন্য অন্য নবী যেই এলেন এবং হিকমত মর্যাদা দিয়েছে, নবীদের সাথে কোন সাধারণ কোন মানুষের তুলনা থাকবে না। স্পেশাল মর্যাদা দিয়েছেন নবীদেরকে, কিন্তু তার মাঝে আরো সর্বোত্তম মর্যাদা দিয়েছেন আমার নবীকে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন তিনি মদিনা শরীফের অধিবাসী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন তিনি মদিনা শরীফের নিচে তিনার 3টা খেজুরের বাগান ছিল, 3টা খেজুরের বাগান থেকে খেজুর পাড়তেছিল। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থায় ওনার কাছে খবর গেল যেন মক্কা থেকে একজন লোক আসছে, উনি নাকি নবী, উনি আসছে মদিনায় হিজরত করে। ওনার কাছে মদিনার লোকেরা অনেক জায়গা দৌড়ে দৌড়ে দেখতে যায়, ওনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, যদি উনি সত্যিকারের নবী হয়ে থাকে আমি ওনাকে 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন করব। যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তিনি সত্যিকারের নবী হবেন। সুবহানাল্লাহ বলেন। আর এই প্রশ্নের উত্তর একমাত্র নবীরই জানেন। নবী ব্যতীত, নবী রাসূল ব্যতীত কেউ উত্তর দেওয়ার ক্ষমতা আল্লাহ দেন নাই। উনি আসলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন আমি 3টা প্রশ্ন করব, আপনি উত্তর দিতে পারলে আমি কলমা পড়ে মুসলমান হব। নবী বলে, 3টা কেন? যতটা খুশি ততটাই প্রশ্ন করো, আমি নবীর উত্তর দিব। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে কিয়ামতের সর্বপ্রথম আলামত কি আপনি বলেন। 2 নম্বরের প্রশ্ন হলো, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে। যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে জান্নাতে কি খাবার দিবে? জান্নাতে কি সর্বপ্রথম কি খাবার দিবে? 3 নম্বরের প্রশ্ন হলো, যে একই মায়ের সন্তান, একটা ছেলে বাবার মতন হয় আর একটা ছেলে মায়ের মতন হয়। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি নবী দিতে পারেন তাহলে আমি বলবো আপনি সত্যিকারের নবী এবং রাসূল। আপনার হাতে কলমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন যে কিয়ামত হবে, কিয়ামতের সর্বপ্রথম আলামত হলো পূর্ব প্রান্ত থেকে একটা আগুনের খণ্ড পশ্চিম প্রান্তের দিকে রওনা দেবে। সবগুলা মানুষ আগুনকে ভয় করতে করতে মদিনার পশ্চিম প্রান্তের নিজে আয়সা করবে। কি করবে? আগুন তাদেরকে তাড়াইয়া মদিনার দিকে নিয়ে আসবে। 2 নম্বরের প্রশ্ন হলো যে জান্নাতের নিচে যারা জান্নাতি, জান্নাতদেরকে কি খাবার দিবে?
জান্নাতীদেরকে আল্লাহ নবী বলেন জান্নাতীদেরকে খাবার দিবেন মাছের কলিজা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কিসের কলিজা? মাছের কলিজা। 3 নম্বরের প্রশ্ন হলো, একই মায়ের সন্তান কেউ হয় বাবার মতো, কেউ হয় মায়ের মতো। বলেন তো এটা গায়েব কিনা? এটা গায়েব জিনিস না? মায়ের পেটের ভিতরে 7 পরলা চামড়া, তারপরে আবার এটার ভিতরে আরো অনেক কিছু, আবার চামড়া, এইটার ভিতরে সন্তান। সন্তান গেল মায়ের বাবার 1 ফোঁটা নাপাক পানি দ্বারা। ওই সন্তান হলো রক্ত, হলো রক্ত থেকে মাংস, হলো মাংস থেকে আস্তে আস্তে এটা দেহ গঠন হলো, হাড্ডি হইল, রুহু হইল, সবকিছু হইল। এত সুন্দর করে এটার ভিতরে বাবার মতন কিভাবে হইল, মায়ের মতন কিভাবে হইল? এটা গায়েব না? আল্লাহ বলেন আর রহমান আল্লাহ মাল কোরআন। সুবহানাল্লাহ বলেন। যিনি রহমান তিনি নবীকে দিয়েছেন কি সবকিছু শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শিখার বাকি রাখেন নাই, দেখার বাকি রাখেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছুর নিজের গোপন আমার নবীর কাছে রাখেন নাই। নবী বললেন এই জন্য সন্তান বাবার মতন হয় যদি সন্তান মায়ের সাথে মেলামেশা করার সময় বাবার বীর্য যখন আগে যাইবে মায়ের রেহেমে, তখন সন্তানটা হবে বাবার মতন। সুবহানাল্লাহ বলেন না? এটা বলেন তো দুনিয়ার বৈজ্ঞানিক নবী ওইগুলো কোরআন হাদিস রিসার্চ করে আজকে সন্তান পেটের ভিতর কি আছে ছেলে না মেয়ে বলতে পারেন, ঠিক না বলেন? নবী বললেন বাবার মতন হয় কিন্তু বাবার বীর্য যদি আগে বাগির হয়, মায়ের রেহেমে আগে যায়। আর যদি স্ত্রীর বীর্য আগে যায় মায়ের রেহেমে, তাহলে মায়ের মতন হয়। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আমি মুসলমান গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কালেমা পড়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। কেন না এটা গায়েব? এটা কি গায়েব? আর গায়েবের খবর দেওয়ালে ওয়ালা হলো নবী। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে কোনো গায়েব নাই। কেননা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিদার দিয়েছেন, দিদারে মুস্তাফা, নবীকে আল্লাহ পাক দিদার দিয়েছেন, আল্লাহকে দেখেছেন। আরশ আজিম যায়া নবীকে, নবী এবং আল্লাহ দুজন একই সাথে প্রেমের আলাপ করেছেন। একদিন নয়, 2 দিন নয়, 27 বছর প্রেমের আলাপ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় নবীকে এত মর্যাদা দিয়েছেন, নবী দিয়েছেন, নবীদেরকে আমরা দুরূদ সালাম দিই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমি আল্লাহ এবং সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দুরূদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরাও নবীর উপর দুরূদ পড়ো এবং সালামের মতো সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে কার কথা? আল্লাহর কথা। নবীর উপর দুরূদ সালাম ফেরেশতারা দেয় এবং কি ঈমানদারদেরকেও বলেছেন দেওয়ার জন্য, আল্লাহর সাথে দিদার করার জন্য। বাইতুল মুকাদ্দাস তিনাকে কি করলেন? নিয়ে গেলেন জিবরাইলের মাধ্যমে। ওইখানে যাওয়ার পরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল হাজির। সুবহানাল্লাহ বলেন। তার আল্লাহ রূহ নিয়ে গেছে, তার আল্লাহকে মৃত। তাহলে যদি তারা যদি মরা নবী হয়ে থাকে অন্যরা, তাহলে কেমনে বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীরা হাজির হইল? এতে কোনো সন্দেহ আছে? নবী গেলেন, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন নবীকে। নেওয়ার পরে নবীকে দেখে
সমস্ত নবী রাসূলরা বললেন ইয়া নবী সালামু আলাইকা। সুবহানাল্লাহ বলেন, ইয়া নবী সালামু আলাইকা বলে নবীকে সম্বোধন করলেন, সালাম দিলেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা চতুর্দিক দিয়ে উপস্থিত হয়ে তারা লজ্জা পাইলেন। কি করলেন? লজ্জা বোধ করলেন। আমরা এতগুলো ফেরেশতারা নবীর সম্মানেতে দাঁড়াইয়া রইলাম, নবী আসবে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এখানে আমার নবী ইমামতি করবে, তারা মুক্তাদি হয়ে নামাজ পড়বে, কিন্তু নবীদেরকে এত আল্লাহ পাক হিকমত এলেম দিয়েছে, নবী আসতে দেরি, তারা সালাম দিতে দেরি করে নাই। তখন সমস্ত ফেরেশতারা বলে ইয়া রাসূল সালামু আলাইকা। সুবহানাল্লাহ বলে সমস্ত ফেরেশতারা আমার নবীকে আবার ইয়া রাসূল সালামু আলাইকা সালাম দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানব জাতির সমস্ত নবী এবং ফেরেশতাদের সালাম শুনলে খুশি হইয়া আল্লাহ ডাক দিয়া বলে ইয়া হাবিব সালামু আলাইকা। সুবহানাল্লাহ বলেন। হাবিব কার? আল্লাহ। দুনিয়ার কোন বান্দা বলতে পারবে যে আমার হাবিব নবী? একমাত্র বলতে পারবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ইয়া হাবিব সালামু আলাইকা, হাবিব আপনার প্রতি আমার সালাম। সুবহানাল্লাহ বলেন।